যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমাকে পারিবারিকভাবেই বাড়ি থেকে বিয়ে দেওয়া হয়। ছেলের বাড়ি থেকে যখন আমাকে দেখতে আসে, তখন তাদের পছন্দ হয়ে যায় এবং আমাকে তখনই কাবিন করে রেখে যায় এবং 6 মাস পরে অনুষ্ঠান করে আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময় আমি অনেক ছোট ছিলাম, আসলে সংসার সম্পর্কে তেমন কিছুই বুঝতাম না। আমার পরিবার থেকে তাদেরকে অনেক যৌতুকও দেওয়া হয়, গাড়ি থেকে শুরু করে বাড়িতে জিনিসপত্র, আসবাবপত্র, আমার স্বামীকে একটা বাইক, সবকিছুই আমার বাবা যৌতুক হিসেবে তাদেরকে দিয়েছিল। আমি প্রথম যেদিন আমার শ্বশুর বাড়িতে গেলাম, বলা চলে সেদিনই আমার প্রথম বাসর রাত। আর সেই বাসর রাতে আমার স্বামী আমার কাছে বাসর রাতে বাসর ঘরে না এসে পেছনের দরজা দিয়ে বাইরে গিয়ে তার ভাবির সাথে গল্প করছিল, যেটা আমার চোখেও পড়ে যায়। আর তখন থেকেই আমার জীবনে নেমে আসে কালো অন্ধকার ছায়া। বিয়ের প্রথম দিন থেকেই শুরু হয়ে যায় আমার স্বামীকে ভাগ করে দেওয়া। পাশের বাড়ি থেকে চাচিরা, কাকিরা বা পাড়াতো ভাবিরা আমাকে এসে বলতো আমি কেন এই ছেলেকে বিয়ে করেছি। ছেলের নাকি চরিত্র খারাপ, এই ছেলের তার বড় ভাবির সাথে সম্পর্ক আছে, এই ছেলেকে আমি কেন বিয়ে করেছি। সমস্ত কথা জানার পরে, শোনার পরে আমার ভীষণ খারাপ লাগে, নিজের মনের মধ্যে অনেক কষ্ট লাগতে শুরু করে। কিন্তু তারপরেও আমি নিজেকে শক্ত করে নিজেকে বোঝাই, বিয়ে যখন হয়ে গেছে, নিজের স্বামী যেমনই হোক, আমি আমার ভালোবাসা দিয়ে তাকে ঠিক করে ফেলবো। নিজের সংসারটাকে নিজের মনে করে টেকাতে শুরু করি এবং সেখানেই সংসার করতে থাকি মন দিয়ে। মনে মনে এটাও ঠিক করে নিলাম, এখন থেকে আমার স্বামী যা করবে আমি দেখে নেব, বুঝে নেব। প্রথম দিকে এটাও দেখতাম, আমার স্বামী তার বড় ভাবিকে নিয়ে একটু ব্যস্ত বেশি থাকতো, তাকে নিয়ে মাঝে মাঝে বাজারে ঘুরতেও যেত, কিন্তু আমাকে সেভাবে সময় দিত না। আমার ভাসুর একজন প্রবাসী, সে বিদেশে থাকে। আর আমি লক্ষ্য করলাম আমার স্বামী ধীরে ধীরে তার বড় ভাবির সাথে থাকা থেকে মেলা সবকিছুই সে শুরু করেছে। থাকা, মেলামেশা, তাকে নিয়ে ঘোরাফেরা, তাকে বাজার করে দেওয়া, এক কথায় যেন বন্ধ করে থেকে যেতাম, নামাজ পড়তাম আর বলতাম নিজেকে বন্ধ ঘরে আবদ্ধ রাখতাম এবং আল্লাহর দরবারে নিজেকে নিয়োজিত রাখতাম। সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি এই সমস্ত থেকে আমাকে রেহাই করো, তুমি সবকিছু ঠিক করে দাও। আমি যে এই সমস্ত ছেড়ে, সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যাব, সেই রকম পরিস্থিতিও আমার নেই। আমার বাবা বৃদ্ধ মানুষ, আমার মায়েরও অনেক বয়স হয়েছে। আমি যদি এখন আমার সংসারের অশান্তির কথা তাদেরকে বলি, তারা চিন্তায় অসুস্থ হয়ে যাবে। তারপরে পরিবারকে যদি বাইরের মানুষ খারাপ কথা বলে, সমাজের মানুষ কটু কথা শোনায়, সে সমস্ত চিন্তা করে আমি আর এই সংসার থেকে ছেড়ে চলে যাই না শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে। এই কারণেই আমার শ্বশুর বাড়িতে পড়ে থাকি সমস্ত মান সম্মান খইয়ে, সবকিছু সহ্য করে। একটু যদি এদিক থেকে ওদিক হতো, তাহলে আমার শ্বশুর বাড়িতে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতো, অনেক বাজে কথা শোনাতো। আমার স্বামী এদিকে আমার ভরণ পোষণের কোনো দায়িত্ব নিত না, আমি কেমন আছি একটাবার জানারও চেষ্টা করতো না। তখন আমি নিজে থেকে সেলাই মেশিনের কাজ শিখলাম এবং সেলাই মেশিনের কাজ করে নিজের কিছু টাকা উপার্জন করতাম। সেই টাকা দিয়ে নিজের ভরণ পোষণ, অনেক দায় দায়িত্ব আমি পালন করতাম এই সংসারে থেকে। আমি ছিলাম গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে শহরে এসে ওদের বাড়িতে একদম চাকরানির মতো খাটা খাটতাম আমি। এদিকে আমার স্বামী থাকতো প্রবাসে। সে প্রবাসে গিয়ে আমার সাথে তেমন আর কোনো কথাও বলে না, যোগাযোগও করে না। এক পর্যায়ে আমার স্বামী প্রবাসে থাকাকালীন আমাকে ডিভোর্সের নোটিশ পাঠায়। তখন আমি নিরুপায় হয়েই আমার বাবার বাড়িতে চলে যাই এবং বাবার বাড়িতে যাওয়ার পরে এক পরিচিত চাচা একটা প্রস্তাব নিয়ে আসে বিয়ের জন্য, এবং সে মানুষটা আল্লাহর রহমতে ভালো ছিল। আমার বাড়ি থেকে সমস্ত দেখাশোনা করে তার সাথে বিয়ে ঠিক করা হয় এবং আমাকে তার সাথে বিয়ে দেওয়া হয়। আমার পরে যার সাথে বিয়ে হয়, আল্লাহর রহমতে সে মানুষটা এত ভালো, আমার সাথে বিয়ের পরে 6 মাস ছিলেন। এমন কুদরত, আমার সাথে পরবর্তীতে যার বিয়ে হয় সেও প্রবাসী। কিন্তু আল্লাহর রহমতে এই মানুষটা এত ভালো, আমি যে এত কষ্টের জীবন ছেড়ে এসে এত ভালো একটা জীবনে পড়বো, এটা সত্যি আল্লাহর শুকরিয়া ছাড়া সম্ভব না। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।